ইল্লা মিন সালাসাতি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যে ইন্তেকাল করে যায়, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল কখনো বন্ধ হয় না। তিনটি আমল কি? যদি মরার পরেও মনে করি যে আমরা কি করব, আমাদের আমল নামায় নেকি লেখা হোক, তাহলে কিন্তু এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে দান করতে হবে। নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ কিছু মরার পরে কেউ কিছু দিবে না। যাদের জন্য ব্যাংক ব্যালেন্স আমরা বানিয়ে যাচ্ছি, যাদের জন্য আমরা বিল্ডিং জায়গা জমি করে যাচ্ছি, সে সন্তান আপনি আমি মরে যাওয়ার পর আমাদের শরীরে হাত দিতে ভয় করবে, আমাদের পোশাক আশাকে হাত দিতে ভয় করবে, আমরা যে খাটে মরবো সে খাটে শুতে ভয় করবে। চিন্তা করুন, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মরে যাওয়ার পর তোমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল কখনো বন্ধ হয় না। একটা হলো কি? একটা ওই সমস্ত সাদকায়ে জারিয়ার কাজ, যে তুমি পাড়ার মধ্যে, জ্ঞানের মধ্যে, দুনিয়ার মধ্যে কোনো এমন কাজ করে গেলা যা দ্বারা মানুষ উপকৃত হবে। শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে গেলা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খরচা করে গেলা, শিক্ষা প্রতিষ্ঠান যতদিন থাকবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসা থেকে যত আলিম ওলামা তৈরি হবে, সবের নেকি তোমার কবরের মধ্যে পৌঁছে দেওয়া হবে। মরার পরে তোমার সন্তান হয়তো তোমার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা নাও পড়তে পারে, হে আল্লাহ আমার সন্তান, আমার পিতামাতাকে জান্নাতবাসী করো। বছরে একদিন তোমার কবরে হয়তো দোয়া এসে নাও করতে পারে, কিন্তু ওই যে ৫,০০০ ১০,০০০ টাকা তুমি মাদ্রাসাতে দান করেছিলে, ওই মাদ্রাসাতে দান করার বরকতে তোমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছানো হবে। আল্লাহ রাসূল বলছেন, এবং ওই একজন সন্তান যে কেউ কি করলো, নিজের নেক সন্তানকে পৃথিবীর বুকে রেখে গেল। কেউ যদি নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যেতে পারে, সেটা আলিম হোক বা আলিম ছাড়া অন্য কেউ হোক, নেক সন্তান যে নিজের পিতার জন্য মাতার জন্য দোয়া করবে, নিজের পিতারকে জান্নাতবাসী হওয়ার দোয়া করবে, সে সন্তান যদি কেউ রেখে যেতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলছেন তো সেই নেক সন্তান নিজের পিতা এবং মাতার জন্য দোয়া করার কারণে সে পিতা এবং মাতার কি হবে, নামায় আমলে নেকি লেখা হবে। তো আমাদেরকে এই তিনটের মধ্যে কোনো একটা হতে হবে। হয় এমন কোন ইলম দিয়ে গেলাম, শিক্ষা দিয়ে গেলাম যা দ্বারা জাতি উপকৃত হলো, বা এমন দুনিয়ার মধ্যে এমন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করলাম যা দ্বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জীবন কিয়ামত পর্যন্ত আমার আমলনামাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি লেখাবেন। তার মধ্যে একটি সুযোগ হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসাতে দান করা। দুনিয়ার মধ্যে যত রকম দান আছে সবচেয়ে সর্বোত্তম দান হচ্ছে মাদ্রাসাতে দান করা, কারণ এর দ্বারাতে ইসলাম মজবুত হবে, দ্বীন মজবুত হবে, রাসূলের দ্বীন কায়েম হবে, সব দিকে কি হবে, আলিম ওলামা তৈরি হবে। যদি দ্বীন না থাকে, যদি মাদ্রাসা না থাকে, আলিম ওলামা না থাকে, তাহলে কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম ইসলাম থাকবে না, আল্লাহর রাসূলের দ্বীন থাকবে না। তো এই দ্বীনকে জিন্দা করার নিয়তে, ইসলামকে জিন্দা করার নিয়তে মাদ্রাসার জন্য কিছু কিছু আমার হাতে দিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলের দানকে যেন কবুল করেন। বিশেষ করে কমিটি এবং সাধারণ পাবলিকের কাছে বলবো যে আপনারাও আমার হাতে কিছু কিছু দিয়ে যান। যদিও আমরা আদায় টাদায় করা আমাদের অভ্যাস নাই, ওই জন্য হয়তো আপনাদেরকে হয়তো সেইভাবে আমি বলতে পারছি না, কিন্তু দিয়ার যদি উদ্দেশ্য থাকে তাহলে যেই বলুক না কেন, মানুষ এসে আপনি দিয়ে যান। তো রাত্রি অনেক হলো, আমি তো এটাই বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানকে যেন কবুল করেন, আর এই সরকার পাড়ার মাদ্রাসাকে যেন আরো উন্নত করেন। প্রতি বছর যেন এই মাদ্রাসায় ক্লাস বাড়াতে পারেন। এখন আপনাদের নতুন ভালো একজন যোগ্য শিক্ষক ঢুকেছেন, হযরত মাওলানা মুফতি আমাদের কি বলে মাওলানা তৌসিফ রেজা সাহেব কিবলা নাইমি, উনিও এসেছেন ইনশাআল্লাহুল আজিজ। আশা করছি উনিও একজন ভালো শিক্ষিত মানুষ, আশা করছি উনি শিক্ষার প্রচার প্রসার চালিয়ে এই মাদ্রাসাটাকে ইনশাআল্লাহুল আজিজ বড় লেভেলে পৌঁছাবেন। আর আমরাও আছি ইনশাআল্লাহ সব সময় আপনাদের সাথে। এই মাদ্রাসাটাকে কম করে সালেসা রাবিয়া পর্যন্ত শুরু করুন, কেরাতের দাস্তার যেন সামনে বছর বা ২-৫ বছর পর যেন কেরাতের দাস্তার এখান থেকে হয়। আর আশা করছি শিক্ষিত মানুষ যেহেতু এখানে আদায় করতে, মাদ্রাসা চালাতে কোনো অসুবিধা হবে না। গরিব মানুষ অশিক্ষিতদের কাছে হয়তো বলতে, শিক্ষার মান বোঝাতে হয়তো অসুবিধা হয়, কিন্তু এখানে তো ইনশাআল্লাহুল আজিজ সকলেই মাস্টার ডাক্তার ঢুকে আছে এই গ্রামে, ইনশাআল্লাহুল আজিজ কোনো অসুবিধা হবে না। আপনারা চালিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই সামান্য প্রয়াসকে যেন আল্লাহ নিজের দরবারে বৃহত্তম রূপ দিয়ে কবুল ও মকবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দরুদে পাক পড়ুন।
এবার না দিলে পরে আমি কি করব? যাই হোক মুআজ্জাজ সামিনে কেরাম, একবার দরুদে পাক পড়ুন, তারপরে আমার বক্তব্য শেষ করে দিব। আল্লাহুম্মা সাল্লি, জোর করে তো বলা যাবে না, না দিতে আসলে কি করব? মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাই শেষে বলতে চাই, শেষে এই কথা বলতে চাই, মুআজ্জাজ সামিনে কেরাম, মাদ্রাসাকে মজবুত করুন, आधी रोटी खाओ, बच्चों को पढ़ाओ, दरकार होले ना खेये थाकुन, अर्ध रोटी खेये थाकुन, किन्तु निजेर शिक्षा प्रतिष्ठान निजेर छेले मेयेदेरके उच्च शिक्षाय शिक्षित करुन। स्वाधीनतार पर थेके निये आमरा किछुई करिनि, विशेष करे शिक्षार दिक दिये आमरा आमादेर दुइटा समाज, जी कि नाम ইন্তাজুল শেখ সাহেব 11,000 টাকা দাতা। আমার নজরে সবচাইতে বেশি, সবচাইতে বড় দাতা ইন্তাজুল সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ইন্তাজুল সাহেব কিবলা, মাসলাকে আলা হযরত, সরকার পাড়ার মাদ্রাসা। পৃথিবীর বুকে বিশেষ করে ভারতের মধ্যে আমরা দুইটি জাতি, এক হচ্ছে মুসলমানদের মধ্যে আমরা দুইটি জাতি। একটি গাড়ির দুইটি যদি চাকা হয়, দুইটি চাকার মধ্যে দুটোর মধ্যে একটা যদি পাংচার হয়, তাহলে কিন্তু সে গাড়িতে চড়ে কিন্তু নিজের গন্তব্য স্থানে পৌঁছানো যায় না। স্বাধীনতার পর থেকে নিয়ে হাবিবুর রহমান 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান সাহেব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দানকে যেন কবুল করেন এবং তিনার মনোকামনা করে যেন পূর্ণ করেন। মুআজ্জাজ সামিনে কেরাম, স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা কি করেছি? গ্রামে গ্রামে আমরা ছেলেদের জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছি। শিক্ষা প্রতিষ্ঠান আমরা গ্রামে গ্রামে কায়েম করেছি, কিন্তু আমরা বড় নাইনসাফি করেছি কাদের উপরে জানেন? আমাদের মা এবং বোনেদের উপরে। মা এবং বোনেদের উপরে আমরা নাইনসাফি করেছি। কিভাবে নাইনসাফি করেছি? ভারতের বুকে 35 কোটি আমরা মুসলমান বসবাস করি। আমি 30 কোটি ধরলাম, 30 কোটি মুসলমান, এর মধ্যে 2 ভাগ, 15 কোটি পুরুষ, 15 কোটি মহিলা। আমরা স্বাধীনতার পর থেকে 15 কোটি পুরুষদের জন্য গ্রামে গ্রামে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং করার জন্য কলেজ, ইউনিভার্সিটি, গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করেছি। কিন্তু মুসলমানদের একটি বড় অংশ মহিলা, তাদের জন্য আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে কিছুই করি। আমি বললাম একটি গাড়ির যদি 2টি চাকা হয়, সে 2টি চাকার মধ্যে একটি চাকা যদি পাংচার হয়, তাহলে সে গাড়ি কখনো নিজের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে না। পুরুষ এবং নারী দুটোকে মিলে আমাদের সমাজ, এই সমাজের একটি বড় অংশ যদি মূর্খ থাকে, একটি বড় অংশ যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু সে জাতি উন্নতি কখনো করতে পারে না। মুস্তাকিম সাহেব কত? 12,000। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুস্তাকিম সাহেব 12,000 টাকার দাতা। বলুন জিন্দাবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার পিতা মাতাকে এবং শ্বশুর শাশুড়িকে যেন জান্নাতুল ফিরদাউসের উচ্চতম মাকাম দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তিনার ব্যবসা বাণিজ্যে এবং সব কিছুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বরকত প্রদান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তো জাতির দুইটি
চাকা, দুইটি চাকার মধ্যে একটা চাকা যদি খারাপ হয় তাহলে কিন্তু সে জাতি গন্তব্য স্থানে পৌঁছাতে পারে না। আমরা মহিলার জন্য স্বাধীনতার পর থেকে মহিলার জন্য আমরা কিচ্ছু করিনি, মা বোনেদের জন্য আমরা কিচ্ছু করিনি। পুরুষদের জন্য তো গ্রামে গ্রামে আমরা কি করেছি, শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছি, কলেজ করেছি, ইউনিভার্সিটি করেছি, মাদ্রাসা করেছি, কিন্তু মা এবং বোনেদের শিক্ষা অর্জন করার জন্য আমরা না কলেজ বানিয়েছি, না ইউনিভার্সিটি বানিয়েছি, না আমরা মাদ্রাসা বানিয়েছি। তাহলে যে জাতি একজন মানুষের একজন সন্তানের সবচাইতে প্রথম শিক্ষার জায়গা হচ্ছে মায়ের কোল, আর সে মাকে আমরা কি রেখেছি, মূর্খ রেখেছি। স্বাধীনতার পর থেকে আমরা মূর্খ রেখে দিয়েছি আমাদের মা এবং বোনেদেরকে। আপনি দেখিয়ে দিন যে মুর্শিদাবাদের বুকে বা পশ্চিম বাংলাতে মুসলমানদের মেয়েদের জন্য কোন কলেজ আছে, কোন ইউনিভার্সিটি আছে? আমরা আমাদের মেয়েদেরকে পড়াবো, আমাদের বাচ্চাদেরকে পড়াবো, আমাদের মেয়েদেরকে শিক্ষা অর্জন করাবো কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, তো কোথায় পড়াবো? দিল্লি তো যেতে দিবেন না। আমরা তো আলিয়া ইউনিভার্সিটি তো পাঠাবো না, যাদবপুর কলেজ তো পাঠাবো না, তো পাঠাবো তো কোথায় পাঠাবো? জাতিকে যদি একদিক থেকে থামানো হয় তো তার বদলে তো আমাকে আরেকটা দিতে হবে। তো শিক্ষা প্রতিষ্ঠান আমরা না কায়েম করার কারণে এ জাতির কি হয়ে যাচ্ছে, একজন বাচ্চার ভবিষ্যৎ কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। জাতির ভবিষ্যৎ একটা সুন্দর একটি বাচ্চা হচ্ছে জাতির ভবিষ্যৎ, সে জাতির ভবিষ্যৎ, সে বাচ্চার ভবিষ্যৎ জীবন তাদের অন্ধকার হচ্ছে, আগামী প্রজন্ম মূর্খ হচ্ছে। তো আমাদের মহিলাদের শিক্ষা ব্যবস্থাও আমাদেরকে করতে হবে। গ্রামে গ্রামে মাদ্রাসা যে কায়েম করছে, মাদ্রাসার সাথে সাথে মহিলাদের মাদ্রাসাও কায়েম করতে হবে, মহিলাদের কলেজও কায়েম করতে হবে, যেন আমাদের মা ও বোনেরা, আমাদের মহিলারা, আমাদের মেয়েরাও যেন শিক্ষা অর্জন করতে পারে, দ্বীনি দুনিয়াবি। আপনাদের কথাই মানে দুনিয়াবি দ্বীনি সব রকম জ্ঞান যেন অর্জন করতে পারে, এইরকম শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নিয়ে আসতে হবে। সে পুরনো সিলেবাস দিয়ে আমাদেরকে কাজ হবে না, নতুন সিলেবাস, আধুনিক সিলেবাস নিয়ে আসতে হবে, নিয়ে এসে জাতিকে শিক্ষা দিতে হবে, চিন্তাধারা পরিবর্তন করতে হবে। ডক্টর ইকবাল বলেন, কওমুকি হায়াত উনকে তাখায়্যুল পে হ্যায় মওকুফ। জাতির উচ্চতা, জাতির উন্নতি এবং অবনতি তাদের চিন্তাধারার প্রতি ডিপেন্ড করে। যে জাতির চিন্তাধারা যত উন্নত হবে, সে জাতি তত উন্নত হবে। যে জাতির চিন্তাধারা যত নিম্নগামী হবে, সে জাতি তত কি হবে, পিছিয়ে পড়া জাতি হবে। যাই হোক, মুআজ্জাজ সামিনে কেরাম, আপনাদের মধ্যে কেউ যদি থাকেন তাড়াতাড়ি আসুন। আমার বক্তব্য এটি করব। আধ ঘন্টা আগে আমাকে কমিটি ছেড়ে দিতে বলেছেন, কিন্তু আপনারা আসছেন না, আমাকে ছাড়তেও দিচ্ছেন না। যাই হোক, মুআজ্জাজ সামিনে কেরাম, মহিলাদের দিকে একটি চাদর নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়েছেন, এটা বড়ই পবিত্র দিন, বড়ই পবিত্র দিন। এই দিনকে জিন্দা করার জন্য আমাদেরকে আপ্রাণ প্রয়াস চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা সাদরে গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত রেখেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো জিনিসের আমাদেরকে হুকুম দিয়েছেন, আর হাজারো জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন, সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের সুন্নাত দ্বারা, নিজের পবিত্র আদর্শ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করলেন, নিজের আদর্শ দ্বারা পরিচালিত হওয়ার হুকুম দিলেন। কিন্তু আজ আমরা উম্মতে মুসলিমা গোটা দুনিয়ার মধ্যে আজ রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে, কোরআন ও সুন্নাতের হুকুম ও আহকামকে ছেড়ে দিয়ে গোটা দুনিয়ার মধ্যে আজ আমরা পিছিয়ে পড়া জাতি, অসহায় হয়ে পড়েছি। দরকার আছে আজও আমরা ও 313 তো লরজ তথা জামানা এর প্রতি আমল করার জন্য আমাদেরকে দরকার আছে আবার ফিরে আসা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইকরামরা যে সুন্নতের প্রতি আমল করে গোটা দুনিয়াতে স্বর্ণের রাজ কায়েম করেছেন, গরিবের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়ে দিয়েছেন, সেই সুন্নতি রাজ আমাদেরকে আজকে কায়েম করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, একটি হাদিসের প্রতি যদি আমল করা হয়, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে যত রকম ফিতনা ফাসাদ আছে, সব ফিতনা ফাসাদ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কোন আমল বলুন, দুল্লানি আলা আমালিন ইউদখিলনিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমল বলুন যে আমলের প্রতি, যে কথার প্রতি আমল করে কি করতে যাব, আমি জান্নাতে প্রবেশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ওই আমল বলছি যে আমলের দ্বারা তুমি জান্নাতে প্রবেশ করবে। রাসূল বললেন, আমিতিল আযা আন তারিকিন নাস, মানুষের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে তুমি সরিয়ে দাও। আর তুমি কি করো, সালাম করো ওই সমস্ত ব্যক্তিকে যাকে তুমি চেনো এবং চেনো না, মানে পরিচিত অপরিচিত মুসলমানকে তুমি সালাম করো। কি হবে এর দ্বারাই কি হবে, তোমার এক অপরের মধ্যে দোস্তি কায়েম হবে, মহব্বত এবং ভালোবাসা, প্রেম কায়েম হবে। মুসলমান অপর মুসলমানের সাথে কি হবে, ভালোবাসা কায়েম হবে। আর কি হবে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন আমল বলুন যার প্রতি আমল করে আমি আমার ঈমান পরিপূর্ণ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতআম তাম ওয়া তিবুল কালাম। রাসূল বললেন যে তোমরা কি করো, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়াও। আর যারা কি হয়েছে, যারা ইতআম তাম ওয়া তিবুল কালাম, মানুষ এক অপরের সাথে যখন মুলাকাত করবে, মিষ্টি সুরে মিষ্টি ভাষায় হাসি মুখে কথা বলো। রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না আর বড়রা ছোটদেরকে স্নেহ করলো না, সে ব্যক্তি আমার দলের না। চিন্তা করুন নিজে যে আমরা রাসূলের দলের না কার দলের। এই একটা হাদিস গোটা জগতে যত রকম ফিতনা ফাসাদ আছে, যত রকম ঝামেলা ঝঞ্ঝট আছে, যত রকম মারকাট আছে, যত রকম ফিতনা ফাসাদ আছে, সব ফিতনা ফাসাদকে দমন করে দিবে। বড়রা যদি ছোটদেরকে কি করে, স্নেহ করে, আর ছোটরা যদি বড়দেরকে সম্মান করে, সমাজের মধ্যে কোন রকম বিভেদ বিচ্ছেদ এবং ঝামেলা হবেই না। একটা হাদিস গোটা দুনিয়ার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সেই রাসূল বলছেন, যে ব্যক্তি একজন মানুষকে কতল করলো, সে ব্যক্তি গোটা দুনিয়ার মানুষকে কি করলো, খুন করলো। যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচালো, গোটা দুনিয়ার মানুষের প্রাণের হেফাজত করলো। আজ বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে টেররিস্ট বলা হচ্ছে, সন্ত্রাসবাদী বলা হচ্ছে। অথচ সে রাসূল বলছেন, এক ব্যক্তিকে কতল করা, খুন করা মানে গোটা দুনিয়ার মানুষকে খুন করা। যে ব্যক্তি একজন মানুষের জান বাঁচালো, প্রাণ বাঁচালো, সে গোটা জগতের মানুষের প্রাণ বাঁচালো। এটাই হচ্ছে ইসলাম। আর সে রাসূলকে বলা হচ্ছে টেররিস্ট বা আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী। মুআজ্জাজ সামিনে কেরাম, এই জুলম ও অত্যাচার ততদিন চলবে যতদিন আমরা চুপ থাকবো, বরদাস্ত করব। আর আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতক্ষণ না কোনো জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রয়াস চালায় না, আমি ততক্ষণ পর্যন্ত সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না। আমাদের উপরে যে সমস্ত যে আমাদেরকে বলা হচ্ছে টেররিস্ট বা আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী ধর্ম, এটা বলা হচ্ছে আমরা আমাদের আখলাককে দেখিয়ে, চরিত্রকে দেখিয়ে, নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রকে জগৎবাসীর সম্মুখে যখন আমরা সঠিকভাবে যখন আমরা দেখাতে পারবো, তখনই জগৎবাসী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে দেখে, চরিত্র দেখে বলতে বাধ্য হবে, দস্ত হে দরিয়া भी ना छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। এরকম গৌরবময় ইতিহাস মুআজ্জাজ সামিনে কেরাম আমাদের আছে। এই কিছু আলোচনা করে আমার বক্তব্য ইতির দিকে টানছি। মুআজ্জাজ সামিনে কেরাম, বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। নারে তাকবীর।